এই যে আমার ফোনটা। মাম করছে পড়াশোনা, আমি বসে আছি, স্নানে যাব। আমার জিম টিম সব হয়ে গেছে, ব্রেকফাস্টও করে নিয়েছি। আর মঙ্গল আজকে আসবে না বলে গেছিলো, কিন্তু ঘরটা খুব নোংরা হয়ে যায়। তো নোংরা হয়ে যায় না ঘরটা, আর বিশেষ করে রান্নাবান্না করার পর আরও বেশি। তাই দিদিকে একটু বললাম আজকে মুছে দাও। দিদি ওই ঘরটা মুছে দিচ্ছে। বাজে 10টা 10, রান্নাবান্না দিদি করে দিয়েছে। কি করেছে না করেছে দেখাচ্ছি। আমার জামা কাপড়ও কাচা হয়ে গেছে, মেলাও হয়ে গেছে জামা কাপড়। এবার শুধু দিদি চলে গেলে ওই বাসনপত্রগুলো ওখানে আছে, সমস্ত কিছু গোছাবো। গুছিয়ে রেখে এই যে র্যাকটা আছে, এই র্যাকটাকে একটু পরিষ্কার করবো। ইচ্ছে আছে একটু মাইক্রোওভেনটা নামিয়ে পরিষ্কার করার, দেখি হয় কি না। মাম যদি একটু নামিয়ে দিতে পারে মাইক্রোওভেনটা, তাহলে মাইক্রোওভেনটা নামিয়ে একটু পরিষ্কার করে রাখি মাইক্রোওভেনটা, ব্যাস। তাহলে মোটামুটি সব কাজ আমার হয়ে যাবে। তারপরে স্নানে যাব, ধীরে সুস্থে যাব স্নানে। যাই হোক, কাজ মোটামুটি তো হয়েই গেছে। এই টুকটাক রান্নাঘরের এগুলো বাকি আছে, হয়ে যাবে। বা মাইক্রোওভেনটা একটু নামিয়ে দিবি, তাহলে একটু মাইক্রোওভেনটা পরিষ্কার করবো। হ্যাঁ, নামিয়ে দেবে। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান। আমরা একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো এই সমস্ত কাজগুলো একটা একটা করে সারি, পরে আবার আসছি। মাম্মাম, তোমাকে কে পড়াচ্ছে? হ্যাঁ, আন্টি বকা দিচ্ছে? বলছে না, হ্যাঁ না কিছুই বলছে না। আরে নোংরা করছে, ওটা জি হয়েছে? হ্যাঁ, পেন্সিল নেই তোর কাছে? পেন দিয়ে নোংরা হচ্ছে, কালো কালি পুরো ইয়ে হচ্ছে। জি কীভাবে লেখে? দাও, এরকম একটা গোল দেবে। এই এই এই, এটা হচ্ছে জি। লেখো পাশে জি লেখো, আমার দেখা দেখি জি লেখো। না লিখতে পারলে আমারটার মধ্যে হাত বোলাও তাড়াতাড়ি। ওদিকে যাই হোক, মাম পড়ছে। মাম ব্লগটা আবার পোস্ট করে দে। না, ফেসবুকটা তো বন্ধ হয়ে গেল, তাই বলছি। কালকে তুই জানিস ইউটিউব আপডেট হয়েছে, ইউটিউবের ব্লগ কালকে দুপুর 1টায় পোস্ট হয়েছে। আমি অফিসে গিয়েও দেখছি ব্লগ পোস্ট হচ্ছে না, তারপরে আপডেট দেখে আপডেট হয়েছে ইউটিউব। পুচকুর দাদুকে নিয়ে ডাক্তারখানায় গেছে, পুচকুর বাবা মা। বাবা অফিস, মা ডাক্তারখানায় গেছে, ওর জন্য আমার কাছে রেখে দিয়ে গেছে। এদিকে দিদি রান্না করেছে, যে সয়াবিন দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে তরকারি। এটা হচ্ছে ভাত। এখানে আছে একদম ডিমের কষা, তেল কি ঢেলেছে বাপ রে। এদিকে হচ্ছে মুসুর ডাল দিয়ে পেঁপে দিয়ে করেছে। এদিকে হচ্ছে বেগুন ভাজা। মুসুর ডাল দিয়ে এটা করাটা, মানে আমি বলেছিলাম মুগ ডাল দিয়ে করতে, মুগ ডাল একদম অল্প আছে, হবে না। তো ওই জন্য আমি ঠিক আছে মুসুর ডাল দিয়ে করে দাও। আমি এখন এটাকে একটু মুছবো। এটাকে না সবসময় মুছে না রাখলে সপ্তাহে একদিন অ্যাটলিস্ট নোংরা হয়ে যাবে। এটাকে মুছবো, এগুলোকে সব গোছাবো, বাসনগুলোকে গোছাবো, তারপরে মাইক্রোওভেনটাকে পরিষ্কার করবো আজকে। ব্যাস, তাহলে মোটামুটি কাজ এখনকার মতো শেষ হবে। এই যে এইটুকু মুগ ডাল পড়ে আছে, ওই জন্য আর মুসুর ডাল দিয়ে করলাম। বাজে দেখো কটা, 11:45। আবার রান্নাঘর চেঞ্জ করেছি, এতক্ষণ ধরে হাঁপিয়ে গেছি। জাস্ট এখানটাকে টি কর্নার বানিয়ে নিয়েছি, কারণ এখানটা একটু অসুবিধাও হচ্ছিলো মাইক্রোওভেনটা নিয়ে। তো এই যে এখানটা টি কর্নারটা বানিয়ে নিয়েছি। আমার একটা টি কর্নার দরকার ছিল, এখানটা আমি ইউটিলাইজ করতে পারছিলাম না টি কর্নারের জন্য। তো ব্যাপারটা একই হলো, মাইক্রোওভেনটা এখানে এনে টি কর্নারটা এখানে নিয়ে নিয়েছি, তাতে দেখতে আমার মনে হয় ভালো, ব্যাপারটা হ্যান্ডিও হবে। কারণ মাইক্রোওভেনটা যেহেতু এদিকে মুখ করেছিল না, এরমভাবে খোলা বন্ধ ভারী ভারী জিনিস বার করা একটু অসুবিধে হচ্ছিল, ওরম করেই করছিলাম। আর এই যে এই জায়গাটা এরকম করে নিয়েছি, এখানে ব্ল্যাক কফির জিনিসপত্রগুলো রাখা আছে আর গ্রিন টিটা রাখা আছে, আর বাদ বাকি বিকার, দুধ চা খাওয়া, চা পাতা, চিনি সব ওইদিকে রাখা আছে, ইলেকট্রিক কেটলি, কফি মেকার সব ওইদিকে রাখা। দাঁড়ো, দেখা যাচ্ছে না, লাইটটা ধরিয়ে দিই। এবার দেখো এই যে, আর এদিকে আমি এই কাজ করতে করতে দেখো সব পরিষ্কার, সমস্ত কিছু পরিষ্কার। এটা কেন নোংরা বলো তো, এই যে কাঁচা কলা আলু সেদ্ধ, কাঁচা কলার খোসাটা সেদ্ধ করেছি, এটা ফ্রিজে রেখে দেবো। কারণ কাঁচা কলার চোকলা বাটা খেতে চেয়েছে আমার বর, একটুখানি হবে তো কী করবো, আর খেতে চেয়েছে, কালকে করে দেবো। আজকে তো আরও এখন দুপুরবেলা নেই, কালকে করে দেবো। আর এদিকে ওটস, কেলগস এগুলো সব রিফিল করতে হবে, বার করে রেখেছি। এগুলো পরিষ্কার করে একদম মুছে টুচে মেজে টেজে, ঢাকনাগুলো যেগুলো নোংরা হয়েছিল মেজে টেজে এই যে রেখে দিয়েছি। এখন কেমন লাগছে বলো, এই দেখো, এই যে রান্নাঘরের সিনারিটা। এই গাছটা আপাতত এখানে আছে, ভাবছি যে এই মিক্সি মেশিনটাকে এখানে নিয়ে আসবো, তাহলে আমি এখানে ইউজ করতে পারবো মিক্সি মেশিনটা, পয়েন্টটা দিয়ে। দেখছি সেটা,
সেটা আবার কদিন পর দেখে নিই। এখন আপাতত কিছুদিন এরমভাবে চলুক, তবে এই সেট আপটা এবার মনে হচ্ছে থাকবে। এই সেট আপটা আমি আর এখন চেঞ্জ করব না, কারণ সরি, এই সেট আপটা ভালো লাগছে, আমার তো দেখতে ভালো লাগছে এই সেট আপটা, তাই এই সেট আপটা এখন থাকবে এরকম। তা কেমন লাগছে বলো, ওই টাওয়ালটাকে ইগনোর করে ওটা কাচতে দেবো। আমার তো খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। মাইক্রোওভেনের মানে কভার কেনাই জায়গায়, বাট মাইক্রোওভেন গরম হয়ে গেলে বন্ধ হয়ে যায় অটোমেটিক্যালি, ওই জন্য মাইক্রোওভেনের আমি আর কিনিনি, কভার কিনিনি, টাওয়ালটা পেতে রেখে দিয়েছি। বাজে দেখো 11:40, এই সমস্ত করতে গিয়ে লেট। জায়গার জিনিস জায়গায় রাখি। এই কি লিখেছ? হ্যাঁ, আন্টি তো আন্টির কাজ করছিল, তুমি কি লিখেছো এতক্ষণ পর? আমি এই শিখিয়ে যাওয়ার পর শুধু এইচ লিখেছো? ওটা আমাকে খুব ভালোবাসে বলে এসছে আন্টি, আমি একটু কাতে মজা করছিলাম, আমি মামকে তো খুব ভালোবাসি। এসো লেখো, এইচের পর কি? GH লেখো, সুন্দর করে লিখবে। হ্যাঁ, সুন্দর করে গা ছেড়ে বড় করে লিখবে। আই লেখো। আন্টি তো আন্টির কাজ করছিল, মাম পড়ছে, তুমি কেন এরকম করছো? বড় লেখো তাড়াতাড়ি, সুন্দর করে, যেন না বেরোয়। লেখো, সবাই দেখছে কিন্তু, সবাই ব্যাড গার্ল বলবে না পারলে। সুন্দর করে, সুন্দর করে লেখো, বড় করে দাগ দাও। এই যে এই দাগটা বড় করে দাও। হুম, আর কিভাবে লেখো তুমি? এবার এখানে একটা দাগ দাও না, এই একটা দাগ, এই একটা দাগ, এরকমভাবে আই লেখো। তো তা তুমি লিখতে পারছিলে না কেন? পাশে লেখো আরেকবার আই। হুম, সুন্দর করে লেখো। এই যে মাম্মাম আই লিখেছে, বেঁকে গেছে বাট ঠিক আছে, বেঁকে গেছে কিন্তু মাম্মাম। দাগটা দেখো তুমি, আমার আন্টি কি সুন্দর করে সোজা করে দাগ দিয়েছে, তুমি সোজা করে দাওনি। আই এর পর কি? যে লেখো, সুন্দর করে যে লেখো। এই যে আরেকজনের স্নান দান হয়ে গেছে, এখন খেতে বসবে, ভাত খাবে। তো স্বর্ণা চলে গেছে, স্বর্ণা এসছে শ্বশুরকে নিয়ে, তো রান্নাবান্না করতে দেরি হবে, রান্নাবান্না করে রেখে যায়নি, তো বললাম ঠিক আছে চলো আমার কাছেই ওকে আমি খাইয়ে দিচ্ছি। ওষুধ ফষুধ মানে আনতে ফানতে যাবেও। তো এই হচ্ছে ব্যাপার, এটা সেই ভিনিগারের জলটা। এটা না অনেক হ্যান্ডেল করার সুবিধে, এবার মাইক্রোওভেনটা অনেকটাই সুবিধে হ্যান্ডেল করা, যেটা প্রচণ্ড কষ্ট হচ্ছিল আমাদের ওখানে থাকাকালীন। কষ্ট করেই করছিলাম যে না দেখতে সুন্দর লাগবে, বাট একটা বিপদ ঘটে গেলে খুব সমস্যায় পড়ে যেতাম। তাই ভাবলাম যে না এরম ভাবি করে নি। চলো ওদেরকে খেতে দিয়ে নিই, রায়নকে আর এই মাম্মামকে খেতে দিয়ে নিই, পরে আবার আসছি। গুড ইভিনিং সবাইকে, বাজে 6:30। সেই যে দেখালাম খেতে দিচ্ছি রায়নকে আর মাম্মামকে, ব্যাস তারপরে আমরা খেয়েছি। তারপর স্বর্ণা একটু এলো, স্বর্ণার সাথে একটু গল্প টল্প করলাম, স্বর্ণা চলে গেল। তারপর রায়নের একটা ভূতের মুভি চালিয়েছিল, কি মুভি মাম জানো? ভূত ভূত বাংলা নাকি বাংলো, তাই চালিয়েছিল। অক্ষয় কুমারের নতুন রিলিজ করেছে, তাই তো কালকেই মনে নেটফ্লিক্সে দিয়েছে। হ্যাঁ কালকেই নেটফ্লিক্সে দিয়েছে। স্বর্ণা আন্টিকে শুধু রিলস পাঠিয়ে যাচ্ছে, খাওয়ার রিলস। বাজে তো বললামই 6:30, আমার যা মাথা ব্যথা করছে না, খুব মাথার যন্ত্রণা করছে। মামকে বলবো একটু দুধ চা করতে, ওরা বেরিয়ে যাক, তারপর বাসনপত্র সব মেজে ঘষে ঢুকিয়েও রাখা আছে। এখানে দইটা খেয়েছিলাম, এটা মাজবো, মামের গ্লাসটা আছে এগুলো মাজবো, আর জামা কাপড়গুলো খেয়ে দিয়ে উঠেই ভাঁজ করে নিয়েছি, তাই কাজ আর কিছু নেই। এখন আমি আর মাম একটু বসেই থাকবো। আর রায়ান রেডি হচ্ছে, ওর বাবা নেমে গেছে মেট্রো থেকে, ওর বাবা রেডি হতে বলেছে, বৌদি আছে একটু তাড়াতাড়ি যেতে বলেছে। কি বললো বৌদি তাড়াতাড়ি কেন বললো জানি না, যাই হোক বললো তাড়াতাড়ি যাবে, কোথাও বেরোনোর আছে। তো এই যে রায়ান রেডি হয়ে গেছে, রায়ান বেরোবে এখন। তো চলো, এই তো হচ্ছে ব্যাপার। বালিশগুলোর ওয়ার পরিয়ে দিয়েছি, মানে বিছানাটা চেঞ্জ করেছি আজকে, বালিশগুলোর ওয়ার টোয়ার সব পরিয়ে দিয়েছি, ওগুলো রেখে দিয়ে
রায়নের সন্ধে তো রায়ন বালিশগুলো একটু রেখে দিবি বাবা, পরে আবার আসছি। বেরিয়ে যাচ্ছে, কি দেখবি? আবার কতক্ষণ পড়েছে বাবুরে, ক্রপসের ভিতরটা পুরো গরম। ক্রপস গরম হয়ে গেছে। ঠিক আছে, টাটা টাটা। মাথাটা এত ব্যথা করছে, মামও বললো, আমিও বললাম ঠিক আছে তাহলে কর। মামি একটু দুধ চা বানাচ্ছে। অদ্ভুত একটা গরম লাগছে। মাম 8 ঘন্টা হয়ে গেছে, কর্পূর ধরিয়েছিস, বন্ধ করে দিয়ে দে। কর্পূরটা ধরানো 8 ঘন্টা হয়ে গেলে বন্ধ না করে দিলে আবার নষ্ট হয়ে যায়, কয়েলটা বলেছে পুড়ে যায়। এটা একটা তাড়না হয়েছে, কর্পূর ধরাতেও হবে, আবার যদি না বন্ধ না করি আবার কয়েলও পুড়ে যাবে। যাই হোক, দাঁড়া তুই কর তাহলে, আমিই বন্ধ করে দিয়ে আসি। ওইদিকে করুক। এটা লাইটগুলো একটু দেখিস তো মামকে এরকম কি দাম চাইছে। লাইটগুলো ওর তলায় একটা, এর তলায় একটা, এর তলায় একটা। হ্যাঁ কি বলছিস? তো মাম এগুলো ইয়ে করুক, ধরাক, এই ধরাক বলছি করুক, আমি কর্পূরের ওটা নিভিয়ে দিয়ে আসি, বুঝলি? চা খাওয়া হয়ে গেল, ওইদিকে চা বেশি হয়েছিল, স্বর্ণা এসে খেয়ে দিয়ে চলে গেল, বিশ্বজিৎ এসেছিলো কথা টথা বলে। এখন আমি ব্লগটা করছি। চাটা ভালো হয়েছে, একদম মিষ্টি হয়নি, খুব ভালো হয়েছে চাটা খেতে। এই যে এখন মাম আর আমি বসে আছি, এতক্ষণ ভিডিও এডিট করছিলাম স্বর্ণা আসার আগে। এরা খেতে বসে গেছে। দুপুরবেলা যা ছিল তাই আছে, শুধু চাল কুমড়োটা অ্যাড হয়েছে। এটা আমার থালা, আর এদের অলমোস্ট খাওয়া ডান। আমি বাসন মাজছিলাম, এত বাসন ছিল না, এত বাসন যদি আমি না মেজে রাখতাম সিঙ্ক পুরো একদম ফুল হয়ে যেত, তখন বাসন মাজতে অসুবিধা হতো। এই যে যেহেতু মঙ্গলা আজ আসেনি, আর কাল তো 3:30টায় আসার কথা, কারণ সানডে করেও 3:30তেই আসে, জানি না কাল কী করবে। তো যাই হোক চলো এখন খেয়ে নিয়ে। আর একটু মাথা ব্যথা করছিলো, মা সন্ধ্যা থেকে আমাকে মাথা টেপে দিচ্ছিলো, কমে গেছে প্রায় 95%ই কমে গেছে, কিন্তু আছে এখন হালকা আছে। কাই ডিমের অমলেট কোথা থেকে থাকবে, সব ডিম। যাই হোক চলো এখন খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপর শুতে যাবো। খেয়ে নিয়ে আগে তারপর আসছে দে। রায়ানকে দেখো জাস্ট আজকে মানে খেয়েছে 1 মিনিটও দাঁড়ায়নি, ঘুম পেয়েছে করে শুয়ে পড়লো। আর সারা দুপুরে ভূত বাংলো না কি ভূত বাংলা এইসব দেখে গেল কালকে দেখেও। মাম এখন কি পড়তে বসবি নাকি তুই? ও তো এই যে মাম বসবে পড়তে। যাই হোক চলো আমি যাই শুতে, আমার মাথাটা তো ঢিপ করছে। মাম সারা সন্ধে মোটামুটি টিপে দিয়েছে, এখন ওর বাবাকে বলে একটু টিপে দিতে, তাহলে ঘুমিয়ে পড়লে মোটামুটি ঠিক হয়ে যাবে। বাজে কটা দেখো, 11টা বাজে 5, মানে ওই 11টা বাজে 10। চলো আজকের মতো গুড নাইট। হ্যাঁ দিয়া এখনই দিয়া, কাল আবার দেখা হবে, টাটা।